হরে কৃষ্ণ সকলকে। আজ থেকে আমি নতুন করে ভিডিও বানাবো আমাদের ভাগ্যের সম্বন্ধে এবং শরীরের আকৃতি, হাতের সম্বন্ধে, হাতের রেখার সম্বন্ধে। প্রত্যেকটা অঙ্গের আহ, যে আকৃতি হয় তাতে আমাদের কি পরিবর্তন হয়, মানসিকতা হয়, ঘর বাড়ি জমি জায়গা, ছেলে মেয়ে বা জীবনের পরিস্থিতি কি হতে পারে, সে সবই আমাদের শরীরের আকৃতির উপর নির্ভর করবে। শুধু হাতের রেখাও এবং গ্রহের অবস্থানেও কিন্তু আমাদের সেগুলো নির্ভর করে। তো এই সম্বন্ধে তারাই জানে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে বা জ্যোতিষী করে, এবং তারা জানবে যারা তান্ত্রিক ভালো বা অন্তর্যামী, তারা বলতে পারবে। তো আমাদের এটা জানবেন যে আমাদের পৃথিবীতে যাই দেখতে পাচ্ছেন, গাছপালা বা পশু প্রাণী, মানুষ এবং সবকিছু, ভালো মানুষ, সাধু মানুষ, চোর এবং বদমাস, যাই দেখছেন সবই কিন্তু আমাদের আকাশমণ্ডলে যে গ্রহ অবস্থান করছে, আমরা জানি হয়তো। যেমন সূর্যকে গ্রহ বলা হয় না, নক্ষত্র বলা হয়। তাও জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে গ্রহই ধরা হয়, চন্দ্রকেও উপগ্রহ পৃথিবীর ঠিকই, কিন্তু চন্দ্রকেও গ্রহ ধরা হয়, কেন চন্দ্র আমাদের পৃথিবীর খুব কাছে। তাই জন্য চন্দ্রের অবস্থানে আমাদের বিভিন্ন রকম পরিবর্তন হয় পৃথিবীতে, সেগুলো কিন্তু জ্যোতিষে ধরা হয়। এবং যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এগুলো আমরা জানি, হয়তো ভূগোলে পড়েছি, যেমন তার এতগুলো গ্রহ আছে। তো এই গ্রহের আমাদের উপরে কি প্রভাব পড়ে, সেই সম্বন্ধেই জ্ঞান হচ্ছে জ্যোতিষের জ্ঞান। তো এই সম্বন্ধে শুধু জ্যোতিষীরাই জানে যে কিভাবে তা আমাদের উপর ফলীভূত হয়, তাদের প্রভাব। তো এই সম্বন্ধে আলোচনা করবো পরপর। এবং সেই গ্রহের অবস্থানের উপরে আমাদের শরীরে হাতের রেখা, মুখমণ্ডল, আমাদের জীবন চর্চা, আমাদের ধন সম্পত্তি, কর্ম, সবকিছু, কোন মানুষ কি কাজ করলে ভালো হবে, তার সংসার কেমন হবে, ছেলে মেয়ে কেমন হবে, সবই তা কিন্তু তার জন্মের সময় গ্রহের অবস্থানের উপরে নির্ভর করে। তো এই সম্বন্ধে আলোচনা হবে পরপর। আপনারা হয়তো ভিডিও দেখলে জানতে পারবেন আপনার জীবনের সম্বন্ধে। আজ এই পর্যন্তই। সকলকে হরে কৃষ্ণ।